আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিপিএল এর আরও একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। বিপিএল এর বেশ কিছু আপডেট রয়েছে, বিশেষ করে ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের জন্য বড় একটা চমক রয়েছে। প্রিয় দর্শক, ক্রিকেট প্রেমীদের দীর্ঘদিনের চাওয়া পূরণ করতে এবং বিপিএল এর ব্র্যান্ডিং বৃদ্ধি করতে এবারের বিপিএল এর ডিজিটাল পেরিমিটার বোর্ড প্রতিস্থাপনের কথা বলেছিল বিসিবি থেকে। এবার সেটা সত্যি হতে যাচ্ছে। ইতিমধ্যেই মিরপুরে এসে পৌঁছেছে ডিজিটাল পেরিমিটার বোর্ডগুলো। এবারের বিপিএল জুড়ে দেখা যাবে ইম্প্যাক্টসের ডিজিটাল পেরিমিটার বোর্ড। খুব সম্ভবত আজকে থেকে সেগুলো প্রতিস্থাপনের কাজ শুরু হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তবে ঠিক এটি মিরপুরেই সীমাবদ্ধ থাকবে নাকি চট্টগ্রাম এবং সিলেটেও দেখা যাবে, সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, বিসিবি থেকে আরেকটা আপডেট রয়েছে দেশি ক্রিকেটারদের নিয়ে। এখন থেকে প্রতিটি দল 15 জন দেশি ক্রিকেটারকে তাদের দলে ফেরাতে পারবে। মূলত অনূর্ধ্ব 19 দলের প্লেয়ারদের বিপিএল এ সংযোজন করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়াও সিলেট স্ট্রাইকার্সের সমর্থকদের জন্যও একটা আপডেট রয়েছে। এবারের বিপিএল এ সিলেট স্ট্রাইকার্স তাদের নিজস্ব হোস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বেশ পরিচিত মুখ স্মিতা চৌধুরীকে। ইতিমধ্যে ক্রিকেট নিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে তিনি কাজ করেছেন এবং সেই প্রতিষ্ঠানগুলোর হয়ে উপস্থাপনা করেছেন। এবারের বিপিএল জুড়ে সিলেট স্ট্রাইকার্সের হোস্ট হিসেবে দেখা যাবে এই উপস্থাপিকাকে। তবে সবচেয়ে বড় চমকটা রয়েছে ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের জন্য। ঢাকা ক্যাপিটালস নতুন করে এক তারকাকে দলে ফিরিয়েছে। তার নাম বলার আগে তার স্ট্যাটসগুলো বলছে। টি-20 ক্রিকেটের চতুর্থ দ্রুততম শতকের মালিক তিনি। 43 বলে 101 রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার। তিনি নামিবিয়ার জেপি কোর্টজে। দেশের নাম শুনে হয়তো কেউ নাক সিটকাতে পারে, তবে টি-20 ক্রিকেটের যে ধরনের ব্যাটিংটা প্রয়োজন ঠিক সেই ধরনের ব্যাটিংটাই করেন জেপি কোর্টজে। তবে ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের জন্য দুঃসংবাদটা হলো, এখনো পর্যন্ত তাদের পাকিস্তানি তারকা সাইম আইয়ুবের এনওসি পাওয়া যায়নি। সুতরাং এখনো পর্যন্ত তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শুরুতে যেটা জানা গিয়েছিল যে হয়তোবা পুরো সিজনের জন্য তাকে পাওয়া যাবে না, কিছুদিনের জন্য পাওয়া যাবে, কিন্তু এখন হয়তোবা পুরো সিজনের জন্যই এই তারকাকে মিস করতে পারে ঢাকা ক্যাপিটালস। তবে সেটা হয়তোবা তাদেরকে ভুলিয়ে দিবে ঢাকা ক্যাপিটালসের থিম সং। বড় বাজেটে বেশ চমক নিয়েই তৈরি করা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের থিম সং। আমাদের কাছে থাকা তথ্য মতে শাকিব খান সহ 15 জন দেশি তারকা থাকছেন ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে এবং সেখানে কণ্ঠ মেলাচ্ছেন প্রীতম হাসান। এছাড়াও দেশি কিছু ক্রিকেটারকেও দেখা যেতে পারে ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে। সেখানে বড় সম্ভাবনা রয়েছে লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমানদের। প্রিয় দর্শক, বিপিএল এ আপনি কোন দলকে সাপোর্ট করছেন জানিয়ে দিতে পারেন কমেন্টস করে। এছাড়াও বিপিএল এর সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি।